মমতা ব্যানার্জির উন্নয়নের প্রচারক অভিষেক ব্যানার্জি নৈহাটিতে বললেন, রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক লোকসভা নির্বাচনকে সামনে রেখে ময়দানে ঝাঁপাচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। ব্যারাকপুর শিল্পাঞ্চলে মাঝে মাঝেই মাথাচাড়া দিচ্ছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, যা নিয়ে খানিক অসন্তুষ্ট জেলা ও রাজ্য তৃণমূল নেতৃত্ব। এর মধ্যে শনিবার সন্ধে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংকে সঙ্গে নিয়ে নৈহাটি উৎসবের মঞ্চে হাজির হলেন তৃণমূলের রাজ্য সভাপতি তথা সাংসদ সুব্রত বক্সী। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের সেচমন্ত্রী তথা নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক বলেন, রামকৃষ্ণদেবের ধর্মপ্রচারক ছিলেন বিবেকানন্দ। ঠিক তেমনি মমতা ব্যানার্জির উন্নয়নের প্রচারক অভিষেক ব্যানার্জি। সেচমন্ত্রীর কথায় বাড়িতে যেমন রামকৃষ্ণদেবের পাশে বিবেকানন্দের ছবি থাকে, তেমনি মমতা ব্যানার্জির পাশেও অভিষেক ব্যানার্জির ছবি থাকবে। আমাদের দলের একজনই নেত্রী, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মুখ্যমন্ত্রী উন্নয়নের ধারা রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাকেও আমরা অস্বীকার করতে পারি না। মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী, তার ছবিটির সামনে লাগিয়েই তার প্রতীক নিয়েই আমরা ভোট করি। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে রামকৃষ্ণদেবের ধর্মপ্রচারক ছিলেন বিবেকানন্দ। আমরা বাড়িতে যেরকম রামকৃষ্ণদেবের ছবি রাখি, পাশে বিবেকানন্দেরও ছবি রাখি। কেন? যে রামকৃষ্ণদেব আমাদের গুরু, বিবেকানন্দ তার ধর্মপ্রচারক। আমরা মমতা ব্যানার্জির পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি এই কারণেই রাখি, মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন আমার দলের শেষ কথা, তিনি আমার নেত্রী। আজীবন আমরা মমতা ব্যানার্জির সাথেই থাকবো। মমতা ব্যানার্জির থেকে তার একজন প্রচারক দরকার, সেই প্রচারকের নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার দায়িত্বভার কিছুটা লাঘব করার দরকার? না, মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজটা করেন সেই কাজটা অতি দানবীয় কাজ। মানে 24 ঘন্টার মধ্যে 18-20 ঘন্টা শুধু মানে সরকার এবং দলের জন্য তিনি ওনাকে আরো দীর্ঘদিন টিকিয়ে রাখার জন্য এই পরিকল্পনা। স্বাভাবিকভাবেই এই যে সংগঠনের এই যে নবজোয়ারে যে 2 মাস রাস্তায় থাকা, এটা কি মমতা ব্যানার্জির পক্ষে এখন সম্ভব? তাহলে রাজ্য চালাবে কে? সরকার চালাবে কে? তাহলে আবার রাস্তাতেও কারোর থাকার দরকার আছে। সেই ধর্মপ্রচারকের নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা অনুরোধ করছি, এই যে যদি আপনাদের মাধ্যমেও ওনার কানে খবর পৌঁছয়, আমি ব্যক্তিগতভাবে বলছি, আমি অনুরোধ করছি ওনার রাস্তায় নামা দরকার। মমতা ব্যানার্জির উন্নয়নের কথা মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে শুনতে চায়। কিছু লোক কি বিভ্রান্ত করার চেষ্টা করছে? সোমনাথ শ্যামের দ্বন্দ্ব কি আজকে ইতি করলো? আরে কিসের দ্বন্দ্ব ভাই? এসব টিভিতে কাগজে আছে ভাই, আমি এসব জানি। এটা কোথাও কি কিছু লোক প্রচার চালাবার চেষ্টা করছে যে অভিষেক? দল যারা করে তারা প্রেসে বলবে না। আমি জীবনে কোনোদিন দলের কথা প্রেসে বলি না, কারণ আমি মনে করি আমি মমতা ব্যানার্জির সৈনিক। না, অভিষেককে কি দমিয়ে রাখার জন্য কিছু লোক এই প্রচারটা করছে যে আমি জানি না কে করে। আজকে তো বক্সিদাও বলে গেলেন যে কোথাও কোনোই নেই অভিষেক বন্দ্যোপাধ্যায় নেত্রীর নাম মমতা ব্যানার্জি। এবং আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় গলার শিরা ফুলিয়ে বলে আমার নেত্রীর নাম মমতা ব্যানার্জি। কিছু লোক এইসব নিয়ে, কিছু টিভি মিডিয়া, কিছু লোক বলবো না, দলের মধ্যে না, দলের কোনো দলের লোক বলছে না। আরে দলের লোক বলছে না, দলের লোক বলছে না। আমি আপনাকে বলছি, যারা মমতা ব্যানার্জির সঙ্গ কোনোদিন ছাড়েননি, এরম কোনো লোক এ ধরনের কথা বলবে না। নৈহাটি থেকে হিমাদ্রি শেখর ভট্টের রিপোর্ট, চ্যানেল 24/7।